হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। জেনপাস ইউজির কাউন্সিলে কোন কোন ডকুমেন্টগুলো রেডি করে রাখতে হবে এবং কোন কোন ডকুমেন্টগুলো খুব প্রয়োজন, কোন ডকুমেন্টগুলো সবাই তৈরি করতে পারবে না, ক্যাটাগরি যেই সব স্টুডেন্টরা রয়েছে সেই সব স্টুডেন্টদের কোন কোন ডকুমেন্ট লাগবে এবং যারা জেনারেল তাদের কোন কোন ডকুমেন্ট লাগবে এবং মেডিকেল সার্টিফিকেট কি সবাই বানাতে পারবে এবং ডোমিসাইল সার্টিফিকেট কাদের জন্য, কেমনভাবে বানাবে, তা আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস আমরা আলোচনা করব। এবং আমি একটি ক্যান্ডিডেটের যে আগের বছরে মেডিকেল সার্টিফিকেট বানিয়েছিল সেটির একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছুই তোমরা মিস করবে। তো ভিডিওটি তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আমরা দেখে নেব সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টের জন্য কোন কোন ডকুমেন্টগুলো মাস্ট প্রয়োজন। এখানে আমি উল্লেখ করেছি, দেখো, অল ক্যান্ডিডেটের জন্য, মানে এখানে জেনারেল, ইডব্লিউএস, এসটি, এসসি সমস্ত যে স্টুডেন্ট, যে ক্যাটাগরির যে স্টুডেন্ট রয়েছে সমস্ত স্টুডেন্টের জন্যই এই ডকুমেন্টগুলো লাগবে। এবং এর পরবর্তী যে আমি পেজটি দেখাবো সেই পেজে আমরা আলোচনা করব যে যেসব ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের কি কি ডকুমেন্ট লাগবে আলাদা করে। তোমাদের যেটি র্যাঙ্ক কার্ড তোমরা পেয়েছো, যেটি ডাউনলোড করেছো ওয়েবসাইট থেকে, জেনপাস ইউজির ওয়েবসাইট থেকে, সেটি লাগবে মাস্ট। সেটি এই র্যাঙ্ক কার্ডটি তোমরা 3-4 কপি জেরক্স করে রাখবে। এবং এর পাশাপাশি লাগবে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা কারো যদি বার্থ সার্টিফিকেট থাকে সেটিও দিতে পারো, সব থেকে ভালো হয় ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড। আচ্ছা, তারপরে এইচএসআর মার্কশিট লাগবে, তোমাদের কত কি মার্ক রয়েছে সেটি নির্বাচন করার জন্য। এই যে আমি ডকুমেন্টগুলো বললাম, এই ডকুমেন্টগুলির অরিজিনাল কপিও তোমরা সঙ্গে করে নিয়ে যাবে এবং এর পাশাপাশি জেরক্স কপিও নিয়ে যাবে, 3-4 কপি করে জেরক্স করে রাখবে। আচ্ছা, পরে তোমাদের লাগবে ডোমিসাইল সার্টিফিকেট। এই ডোমিসাইল সার্টিফিকেটটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো একটি ফাইলের মধ্যে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবে এবং প্রিন্ট আউট করে নেবে। দেখো, এই ডোমিসাইল সার্টিফিকেটে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি উল্লেখ করে দিচ্ছি যে প্রোফর্মা A1, A2 অ্যান্ড বি। এই A1, A2 অ্যান্ড বি কাদের জন্য এবং কেমন কি, কাদেরকে দিয়ে কোন অফিসারের কাছ থেকে তোমরা সাইন করাতে পারবে সেগুলিও এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো এখন এই ডোমিসাইল সার্টিফিকেটটি লাগবে তোমাদের। তারপরে লাগবে তোমাদের আন্ডারটেকিং ফর্ম লাগবে, যেটি তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের বোর্ড থেকেই তোমরা পেয়ে যাবে। এরপর লাগবে তোমাদের সিট অ্যালটমেন্ট লেটার। দেখো, তোমরা যখন কোনো একটি কাউন্সিলের সময় যে কলেজটি তোমরা পাবে সেই কলেজে একটি সিট অ্যালটমেন্ট লেটার আসবে, সেই সিট অ্যালটমেন্ট লেটারটিকে তোমাদের ডাউনলোড করে রাখতে হবে, সেটি লাগবে কাউন্সিলের সময়। এবং তার পরবর্তী লাগবে ইউনিক অ্যালোকেশন আইডি, অর্থাৎ তোমরা যেই কলেজটি পাবে কাউন্সিলের থ্রু সেই কলেজে একটি তোমাদের নির্দিষ্ট একটি অ্যালোকেশন আইডি থাকবে। এই অ্যালোকেশন আইডিটি তোমাদের লাগবে কাউন্সিলের সময়। এরপর লাগবে মেডিকেল ফিট সার্টিফিকেট। কেমন কি ফরম্যাট হয় আমি ভিডিও শুরুতেই বললাম যে ওটি একটি এক্সাম্পল হিসাবে দেখাবো এবং এই মেডিকেল সার্টিফিকেট ফরম্যাটটিও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। একটি ফাইলের মাধ্যমে সমস্ত সার্টিফিকেটের ফরম্যাট থাকবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেটের ফরম্যাট দিয়ে রাখবো আমি ডেসক্রিপশান বক্সে। তো ডেসক্রিপশান বক্স তোমরা চেক করে নিও। এবং এরপরে লাগবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমরা 4 থেকে 5 কপি সঙ্গে করে নিয়ে রাখবে। আচ্ছা, এই যে ডকুমেন্টগুলো আমি বললাম এই ডকুমেন্টগুলি সমস্ত ক্যান্ডিডেটের জন্যই প্রযোজ্য, কোনো বাদ বিচার করা যাবে না, এই ডকুমেন্টগুলি সমস্ত ক্যান্ডিডেটের লাগবে। আচ্ছা, এর পরবর্তী আমরা দেখব যে যেই সব ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে ক্যাটাগরি স্টুডেন্টের জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে। আচ্ছা, আমরা চলে এসেছি যে পরবর্তী পেজে, যে ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, ক্যাটাগরি স্টুডেন্ট অর্থাৎ যারা ইডব্লিউএস, এসসি, এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কোন কোন ডকুমেন্ট লাগবে বা কোন কোন সার্টিফিকেট তাদের তৈরি করে রাখতে হবে আগে থেকে, সেগুলি আমরা দেখব। আচ্ছা, যেসব ইডব্লিউএস ক্যান্ডিডেট তোমরা রয়েছে, ইডব্লিউএস সার্টিফিকেট তোমাদের লাগবে এবং যারা ওবিসি
ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ ওবিসি এ অ্যান্ড ওবিসি বি, তোমরা সবাই জানো তোমাদের এনসিএল সার্টিফিকেট লাগবে। দেখো যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, এই ওবিসি ক্যান্ডিডেট যাদের এনসিএল সার্টিফিকেট নেই তারা কিন্তু ওবিসি ক্যান্ডিডেট হিসাবে গণ্য করা যাবে না। তোমাদের এনসিএল সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। যদি না এনসিএল সার্টিফিকেট থাকে তাহলে তোমরা জেনারেল ক্যান্ডিডেটে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের এসসি এসটি ক্যাটাগরি সার্টিফিকেট সেটি লাগবে। পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট, তাদের সার্টিফিকেট লাগবে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, যেটি এসএসকেএম হসপিটাল থেকে ভেরিফাইড করা থাকবে, সেটি লাগবে তোমাদের। আগের যেই পেজটিতে যেই ডকুমেন্টগুলো বললাম এই ডকুমেন্টগুলি তোমাদের লাগবে। এই সার্টিফিকেটের সঙ্গে আগের যে পেজটিতে যেই ডকুমেন্টগুলো বললাম সেই ডকুমেন্টগুলিও লাগবে তোমাদের। দেখো তোমাদের এই ভিডিওর মাধ্যমে যে আমি সার্টিফিকেটগুলোর কথা বললাম, এই সার্টিফিকেটগুলি তোমরা অরিজিনাল নিয়ে যাবে। অরিজিনালের পাশাপাশি তোমরা 3 থেকে 4 কপি করে জেরক্স করে নিয়ে যাবে। জেরক্স কপি না রাখবে তোমরা, তোমাদের কাজে লাগতে পারে, এবং সেলফ অ্যাটেস্টেড করে রাখবে। এই যে ডকুমেন্টগুলো বললাম এই পেজটিতে তোমরা যেই ডকুমেন্টগুলো দেখতে পাচ্ছ এই ডকুমেন্টগুলি সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টের জন্য, জেনারেল থেকে শুরু করে এসসি এসটি ক্যান্ডিডেট, ওবিসি এ বি এবং পিএইচ ক্যান্ডিডেট, সমস্ত ক্যান্ডিডেটের এই সার্টিফিকেটগুলো লাগবেই। এবং এর পাশাপাশি যারা ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে অর্থাৎ জেনারেল বাদে যেই সব স্টুডেন্টগুলো রয়েছে, এই পেজটিতে যেই সার্টিফিকেটগুলি কথা বললাম এই সার্টিফিকেটগুলি তোমাদের লাগবে। আচ্ছা, তোমাদের এখানে একটি কথা বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অর্থাৎ জেনপাস ইউজির যে বোর্ড রয়েছে সেই বোর্ডে কিন্তু এখনও পর্যন্ত তোমাদের জন্য আন্ডারটেকিং ফর্ম, এই যে আন্ডারটেকিং ফর্মের কথা বললাম, এই আন্ডারটেকিং ফর্ম এখনও আপলোড করেনি। তো যেদিন আপলোড করবে সেদিন তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, এবং এর ফরম্যাটটিও আমি সেই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো এখন তোমরা চিন্তা করো না, এই আন্ডারটেকিং ফর্মটি তোমরা যখন কাউন্সিলে যাবে তখন এটি লাগবে। আচ্ছা, এখন আমরা তাহলে আলোচনা করব এই ডোমিসাইল সার্টিফিকেট প্রোফর্মা A1 A2 অ্যান্ড বি কাদেরকে দিয়ে বানাবে এবং কাদের জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে এই ডোমিসাইল সার্টিফিকেট দেখব, এবং এর পাশাপাশি দেখব যে মেডিকেল ফিট সার্টিফিকেট কেমন কি হয় এবং কাদেরকে দিয়ে আমরা সাইন করাতে পারবো, এর পরবর্তী আমরা দেখব। তাহলে সেটি দেখা যাক, চলো। ডব্লিউবিজেই বোর্ড থেকে প্রকাশিত করেছে এই প্রোফর্মা A1 A2 এবং বি ফরম্যাটটি। এই ফরম্যাটগুলি দেখো তোমরা, দেখাচ্ছি। দেখো প্রথমে রয়েছে তোমাদের প্রোফর্মা এ ফরম্যাটটি এরকম, আমি ডিটেলসে বলতেছি। দেখো এখন তোমার ফরম্যাটটি দেখে নাও, এরকম ফরম্যাট। এবং এরপরে যেটি রয়েছে দেখো এটা হলো প্রোফর্মা A2 ফরম্যাট এরকম, প্রোফর্মা A1 এর মতো প্রোফর্মা A2 ফরম্যাট। এরপরে রয়েছে প্রোফর্মা বি ফরম্যাটটি এটি। আচ্ছা, তাহলে এবারে আমরা দেখা যাক যে এই প্রোফর্মা A1 কাদেরকে দিয়ে সাইন করাবে তোমরা। প্রোফর্মা A1 এর দেখো সার্টিফাইড দ্যাট, এই যে লাইনটিতে রয়েছে এই যে সার্টিফাইড দ্যাট, এখানে তোমাদের নিজের নাম লিখবে এবং তার পরবর্তী সন অফ ডটার অফ, এখানে তোমাদের যে গার্ডিয়ান বা বাবার নাম সেটি লিখবে। তারপরে তোমাদের এখানে ভিলেজ বা হাউস নম্বর যাদের রয়েছে সেটি লিখবে, এবং স্ট্রিট লিখবে এবং পোস্ট অফিস লিখবে। এর পরবর্তী যে বক্সটি রয়েছে এরপরে রয়েছে যে স্টেশনের পর রয়েছে ডিস্ট্রিক্ট। আচ্ছা, ডিস্ট্রিক্টের পর রয়েছে অ্যাসেম্বলি। দেখো এই অ্যাসেম্বলি তোমরা কোথা থেকে পাবে, তোমাদের যে ভোটার কার্ড রয়েছে বা তোমাদের যাদের ভোটার কার্ড নেই তাদের বাবা মার ভোটার কার্ডে দেখবে জায়গার নাম সহ নাম্বার একটি লেখা আছে অ্যাসেম্বলি বলে, সেটি দেখবে, সেটিতে এখানে বসাতে হবে। আচ্ছা, এর পরবর্তী দেখো এখানে বলে দেওয়া রয়েছে যে লাস্ট 10 ইয়ারের বাসিন্দা হতে হবে 31/12/2023 পর্যন্ত। দেখো তারপরে যে বক্সটি তোমাদের ফটো দিতে হবে এবং এখানে তোমাদের সিগনেচার করতে হবে। দেখো এই প্রোফর্মা A1, এই ফর্মটি এসডিও বা বিডিওর কাছ থেকে সিগনেচার এবং অফিসিয়াল সিল তোমরা করাতে পারবে।
তাদেরকে লাস্ট 10 বছরের বাসিন্দা হতে হবে। লাস্ট 10 বছরের বাসিন্দা হতে হবে। এই এসডিও এবং বিডিওর কাছ থেকে তোমরা এই প্রোফর্মা A1 ফর্মটি সিগনেচার করাতে পারবে। কোনো এমপি এমএলএ এদের কাছ থেকে তোমরা সিগনেচার করাতে পারবে না। দেখো ওয়েস্ট বেঙ্গলের বোর্ডে উল্লেখিত রয়েছে। আমি সেকশানটি দেখাচ্ছি। দেখো এখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে প্রোফর্মা A1 এবং A2 এবং বি ফর্মটি তোমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার বা যেমন এসডিএ, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও এদের কাছ থেকে তোমরা সিগনেচার করাতে পারবে। এবং যারা সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অফিসার এদের কাছ থেকে সিগনেচার করাতে পারবে। কমিশনার অ্যাডিশন এদের কাছ থেকে সিগনেচার করাতে পারবে, বা জয়েন্ট কমিশনার বা ডেপুটি কমিশনারের কাছ থেকে তোমরা সিগনেচার করাতে পারবে। এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ এনি র্যাঙ্ক যে যারা থাকেন তাদের কাছ থেকেও তোমরা সিগনেচার করাতে পারবে। তো এখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে নোট বলে যে সেকশনটি রয়েছে, দেখো ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু বাই এনি ইলেক্টেড পিপুল representative such as municipal commissioner, councillor or municipal corporation, municipality member of 3-tier panchayat system or GTA, MLA or MP are not acceptable। অর্থাৎ তোমাদেরকে যা বললাম যে যারা এমপি এমএলএ বা যারা পঞ্চায়েত এলাকায় থাকো তাদেরকে কোনো সদস্যদেরকে দিয়ে তোমরা সিগনেচার বা ফর্ম পূরণ করতে পারবে না। এই প্রোফর্মা A1 এবং বি ফর্মটি তোমরা এসডিও বা বিডিওর কাছ থেকে পূরণ করতে পারবে। এরপরে আমরা দেখব যে প্রোফর্মা A2 ফর্মটি। প্রোফর্মা A2 ফর্মটিও একই রকম। দেখো এখানে লাস্ট 10 ইয়ারের বাসিন্দা হতে হবে এবং 31/12/2023 পর্যন্ত এই সাল অনুযায়ী, এই ডেট অনুযায়ী লাস্ট 10 ইয়ারের বাসিন্দা হতে হবে। আচ্ছা, পশ্চিমবঙ্গের এখানে স্পষ্টভাবেই উল্লেখ রয়েছে। দেখো এটি আগের মতনই সার্টিফাইড দ্যাট, এই সেকশনটি যেমন আগে বললাম যে এই সেকশনটি আগের মতনই তোমাদেরকে ফিল আপ করতে হবে। এই প্রোফর্মা A2 ফর্মটি তোমাদের HOI অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউট বা তোমাদের যে হেডমাস্টার বা হেড মিস্ট্রেস যিনি ছিলেন তেনার কাছ থেকেও তোমরা সিগনেচার করাতে পারো। এই প্রোফর্মা A2 ফর্মটি তোমরা হেড অফ দ্য ইনস্টিটিউট বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি ছিলেন, তোমরা যে ক্লাস 12 পাস করেছিলে তেনার কাছ থেকে তোমরা এটি সিগনেচার করাবে। ফটো বসাতে হবে এবং এই জায়গায় তোমাদের সিগনেচার করতে হবে, এখানে সিগনেচার এবং এখানে ফটো বসাতে হবে। এবং তারপরে যে সেকশনটি রয়েছে যে সিগনেচার অথরিটি, এই সেকশনটি তোমাদের যে স্কুলের হেড, আগেও যেটি বললাম যে তিনি এখানে সিগনেচার করবেন এবং এখানে সিল দেবেন। এখানে একটি যেটি মাস্ট প্রয়োজন যে অফিসের যে ফোন নাম্বার সেটি দেওয়া দরকার এবং সিল প্রয়োজন। এখানে বলা রয়েছে সিল এবং ডেজিগনেশন প্রয়োজন, মাস্ট দরকার, অফিসিয়াল ফোন নাম্বার এটি লাগবে। ফটোগ্রাফ এখানে তোমরা চিটাবে এই জায়গায়। এই সেকশনটিতে তোমাদের যেন স্কুলে তোমরা যদি পূরণ করো তো এখানে যেন অ্যাটেস্ট করে রাখে এবং সিগনেচার করে দেয়। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব যে প্রোফর্মা বি ফর্মটি কাদের জন্য। দেখো এটি হলো প্রোফর্মা বি ফর্ম। দেখো এই প্রোফর্মা বি ফর্মটি হলো যেই সব স্টুডেন্টরা 10 বছরের বাসিন্দা নয়, অন্য আগের কোনো একটি স্টেটে তোমরা থাকতে এবং অন্য স্টেটে তোমরা পরিবর্তিত হয়েছো বা অন্য স্টেট থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেটে এসেছো, তো তাদের জন্য এই ফর্মটি। যাদের বাবা মা 10 বছরের বাসিন্দা কিন্তু ক্যান্ডিডেটরা 10 বছরের বাসিন্দা নয়, তাদের জন্য প্রোফর্মা বি ফর্মটিও প্রোফর্মা A1 এর মতো। তোমরা এসডিও বা বিডিও বা ডেপুটি ম্যাজিস্ট্রেট এনাদের কাছ থেকে তোমরা সিগনেচার এবং সিল নিতে পারবে। এখানে স্পষ্টই উল্লেখ রয়েছে, দেখো যে ফাদার অ্যান্ড মাদার বা যে ফাদার বা মাদারের সিগনেচার এবং তারপরে ক্যান্ডিডেটের সিগনেচার। এইখানে তোমাদের এই ঘরটিতে তোমাদের নিজেদের ফটোগ্রাফ দিবে এবং এর পরবর্তী যে ঘরটিতে, এই ঘরটিতে তোমাদের বাবা বা মায়ের ফটোগ্রাফ দিতে হবে। আচ্ছা, এবারে আমরা দেখব যে মেডিকেল সার্টিফিকেটটি দেখব। আচ্ছা, এখানে তোমাদের বলে রাখি যে এই যে প্রোফর্মা A1, A2 এবং বি ফরম্যাটটি, এই ফরম্যাটগুলি আমি ডেসক্রিপশান বক্সে একটি ফাইলের মাধ্যমে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে।
এরপরে আমরা চলে এসেছি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যেটি হয়, সেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবারে আমরা আলোচনা করব। দেখো প্রথমেই তোমাদের উল্লেখ রয়েছে যে এখানে ক্যান্ডিডেটের ফটোগ্রাফ দিতে হবে। ফটোগ্রাফ লেখা রয়েছে ক্যান্ডিডেট ফটোগ্রাফ অ্যাটেস্টেড বাই দ্য মেডিকেল প্র্যাকটিশনার। তারপরে এই জায়গায় তোমাদের পার্সোনাল ইনফরমেশান তোমরা এখানে ফিল আপ করবে। ব্লক লেটারে নিজের নাম, ফাদার বা গার্ডিয়ানের নেম, ডেট অফ বার্থ এবং প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে তোমাদেরকে। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের কি রয়েছে, এই জায়গায় তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে। দেখো এই মেডিকেল সার্টিফিকেটটি তোমরা তোমাদের নিকটবর্তী যে গভর্নমেন্ট যে হসপিটাল রয়েছে সেই হসপিটাল থেকে তোমরা এমবিবিএস ডাক্তারের কাছ থেকে সিগনেচার করাবে এবং পূরণ করাবে। এবং ওই সিগনেচার করার সময় দেখবে যেই এমবিবিএস ডাক্তার যিনি পূরণ করবেন তিনি যেন তার রেজিস্ট্রেশন নাম্বারটি সঠিক জায়গায় লেখে এবং সিল যেন দেয়। তোমাদের যেন রেজিস্ট্রেশন নাম্বার এবং সিল যেন বসিয়ে দেয় সঠিক জায়গায়। এমবিবিএস ডক্টরের কাছ থেকে তোমরা এই মেডিকেল সার্টিফিকেট ফরম্যাটটি সিগনেচার করাবে। বি ফরম্যাট এবং এর পরবর্তীতে সি ফরম্যাটটি তোমরা দেখতে পাচ্ছ। এই সি ফরম্যাট এবং ডি ফরম্যাটটি তোমাদের যিনি এমবিবিএস ডাক্তার যিনি পূরণ করবেন তিনি এগুলি পূরণ করবেন, তোমাদের এখানে কোনো নিজস্ব পূরণ করার দরকার নেই। আচ্ছা, এইখানে দেখো এই সেকশানটিতে উল্লেখ রয়েছে যে এখানে সিগনেচার করতে হবে যিনি পূরণ করবেন, যেই ডাক্তারটি পূরণ করবেন তিনি সিগনেচার করবেন। এখানে নেম দিতে হবে, তার ডিগ্রি দিতে হবে এবং দেখো এখানে বলা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার প্লাস অফিসিয়াল সিল এবং রেজিস্ট্রেশন নাম্বারটি যেন দেয়। তোমরা পূরণ করার সময় এটি তোমরা লক্ষ্য রাখবে। এই জায়গাটি তোমাদেরকে সিগনেচার করতে হবে, যেটি ডাক্তার তিনি বলে দেবেন এবং ডেট অফ প্লেস দিতে হবে। আচ্ছা, মেডিকেল ফর্মাটটি এটি ডেসক্রিপশান বক্সে আমি সেন্ড করে দেবো, ওখান থেকে তোমরা প্রিন্ট আউট করে নেবে। দেখো এটি একটি আগের বছরে একটি ক্যান্ডিডেটের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যেটি গভর্নমেন্ট হসপিটাল থেকে ইস্যু করা। দেখো এইখানে ক্যান্ডিডেটটির ফটোগ্রাফ ছিল। এই ফটোগ্রাফে দেখো এই জায়গায় সিগনেচার করেছে ডক্টর এবং স্ট্যাম্প মেরেছে। আচ্ছা, এর পরবর্তী পেজে দেখো আমি দেখাচ্ছি। হিস্ট্রি অফ ইলনেস থেকে ডক্টর পূরণ করেছেন, এখানে ক্যান্ডিডেটের কিছু পূরণ করার দরকার নেই। পেজটিও ডক্টর পূরণ করেছেন, এখানে কিছু করার দরকার নেই। দেখো আমরা চলে এসেছি মেডিকেল সার্টিফিকেট সর্বশেষ যে পেজটি, সেটিতে দেখো এখানে ডাক্তার যিনি রয়েছেন তিনি ক্যান্ডিডেটের নাম লিখে দেবেন এবং এখানেও নাম লিখেছিলেন, আমি এটি ব্লার করে দিয়েছি এবং এখানে তার বয়স লিখে দিবেন এবং ফিট বলে দেখো এখানে টিক চিহ্ন করা রয়েছে এবং এখানে যে ক্যান্ডিডেট তার সাইন হবে এবং ডেটটি তাকে দিয়ে দিতে হবে, যিনি ডাক্তারই বলে দেবেন যে কি করতে হবে। দেখো এই জায়গায় যেই হসপিটাল থেকে করেছে এই হসপিটালের প্লেস অফ ডেট এবং লিখে দিয়েছেন যিনি পূরণ করবে এবং তার পরবর্তী দেখো এখানে ডক্টরের নেম এবং সিগনেচার করেছেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটি উল্লেখ করেছেন। আচ্ছা, তারপরে যিনি অফিসিয়াল একটি স্ট্যাম্প দেবেন, দেখো এখানে অফিসিয়াল স্ট্যাম্প রয়েছে এবং এর পরবর্তী একটি ডাক্তার এখানে পূরণ করেছেন। দেখো এই সার্টিফিকেটগুলি আমি ডেসক্রিপশান বক্সে ওখানে একটি ফাইলের মাধ্যমে সেভ করে দেব, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে এটি শেয়ার করে দিও। দেখো তোমাদের কাউন্সিলের যদি কথা বলা যায়, কাউন্সিল তোমাদের এখনও কোনো ডব্লিউবিজেই বোর্ড থেকে কোনো নোটিশ দেয়নি, তবে যেদিন নোটিশ প্রকাশিত হবে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেব। তো তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশান অন করে রেখো। দেখো তোমাদের কোনো কিছু নিয়ে যদি ডাউট থাকে বা কোনো কোয়ারিজ থাকে জানার, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী দিনে এক নতুন ভিডিওতে এবং